যে মহান আল্লাহ আমাদেরকে দ্বীনের মজমায় বসে থাকার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি। এখন বয়ান শেষ করে যদি 12টার দিকে রওনা দিই, আমার মাদ্রাসায় পৌঁছতে সময় লাগবে 3:30 থেকে 4:45। আবার সকালে ক্লাস করব। আপনি বলেন, আমার মতো ব্যক্তি এখানে বয়ান করে আবার 4-5 ঘন্টা জার্নি করে গিয়ে 4টায় বাড়িতে মাদ্রাসায় পৌঁছলে 2 ঘন্টা ঘুমাতে পারবো। সকাল থেকে আবার ক্লাস। এই জন্য আমার মুরব্বী যারা, এদের পক্ষ থেকেও নিষেধ। আমি নিজেও দূরের কোথাও কোনো প্রোগ্রাম করি না। এটা আমারও কথা, মুফতি আরিফ বিন হাবিব ভাই ওনারও কথা। প্রত্যেকেই প্রত্যেকের এলাকার স্থানীয় যারা আলেম, এদেরকে মূল্যায়ন করা। আমাদেরকে দূর থেকে আইনে কষ্ট না হয়। আমার মাদ্রাসার একটা ক্লাস এমন হাজার মাহফিল থেকে আমার কাছে দাঁড়ায়। এখানে আমি না আসলেও অনেক আলেম আছে, আপনারা বয়ান শুনবেন, বয়ান করবে। কিন্তু আমি যদি আজকে রাত্রে না ঘুমাইতে পারি, আমার আগামীকালকে 7টা ক্লাস কে করবে বলেন? আপনাদের এখানে বয়ান না করলে আমার কোনো গুনাহ হবে না। আমার ছাত্রদেরকে আমি সবক না পড়াইলে এটা আমানতের খেয়ানত হবে। আমি মাস শেষে বেতন নিব, আমি যে ছাত্রদেরকে পড়াইতে পারলাম আরেক জায়গায় মাহফিল করার জন্য। এই জন্যে আমার জীবনের প্রথম এই দিকে আসা। এও আমি কখনো আসতাম না। প্রতিদিন মাদ্রাসায় মামুক যায়, আমি বলি ভাই আমার মাফ করেন, আমি মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি, আমার এত করে নিয়ে নিন। শুধুই মাত্র আল্লামা খালিদ সৈফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, হুজুরের মাদ্রাসার শিক্ষা সচিব নাজিম সাহেব, উনি আমাকে খুব বারবার ফিরা করছেন। সর্বশেষ হুজুরের দোয়াই গেছে যে হুজুর বলছে কাজে করে প্রোগ্রাম, এরপরে আমি রাখছি। আমার বয়ানের কথা ছিল 10:15, আমি 10:11 করছি। দেখেন ভাই, যেহেতু মাদ্রাসায় পড়াই, এরকম বক্তাও না আমি যে এখন বয়ান করুন সারাদিন ঘুমাবো, পরের দিন আবার এক জায়গায় মাহফিলে যাবো না। আমি মাদ্রাসায় পড়াই, আর মাদ্রাসায় পড়ানোটাকে আমি খুব ভালোবাসি। এজন্য চাই যে কথা অনুযায়ী চলার চেষ্টা করা। আপনারা আমার বসায় রাখছেন, আমার কোনো ক্ষতি না, ক্ষতি আপনাদের হয়েছে। আমি ওয়াদা দিচ্ছি আসছি, যদি আমাদের 10:15 বসাই, আমি 11:30 পর্যন্ত বয়ান করতাম। এখন বসাইছি 11:30। আমার যে আগামীকালকে 7টা ক্লাসের চিন্তা ভিতরে আছে। মূলত আপনাদের উদ্দেশ্য একবার আছে, আর দরকার নাই। যারা বলছে যদি কালেকশন করছে ওরা আর আগে বসে মাদ্রাসার উপকার হতো, তো কষ্ট দিলেন আমাদেরকে। ছোট মানুষের দূর দিকে কষ্ট দিলেন না। আমার মাহফিল, আমাদের মাহফিল, দুটা কথা বলছি। আমার মাহফিল, আমাদের মাহফিল যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আপনি রাত 1টা পর্যন্ত বয়ান শুনবেন, আমি বয়ান করবো, এবার আমি বক্তা সাহেব বাড়িতে গিয়ে ঘুমাবো, ফজর করবো না, তো আমার মাহফিলটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে কিনা? আপনার কোনো কষ্ট নেই। আমি যেটা বলতেছি, আমি যেটা বুঝতেছি, আমি মনে করি আমার ভালো লাগছে, টান দিলাম, বক্স আছে, অনেক বয়ান করলাম, ফজর করলাম না। আপনারা অন্যদিন ফজর করতেন, আজকে আমার বয়ানের মজা লাগে বাদ দিলেন ফজর নামাজ, গুনাহটা কার হবে? আমার হবে। এই জন্যে মাদ্রাসায় কেন্দ্রিক মেহনতটা, এটার ফলটা বেশি। এখানে আপনারা যারা আসছেন, আল্লাহ চাইলে কয়েকজনের পরিবর্তন হতে পারে, বাদ বাকি কানার একটা মজা হবে। এই হুজুর খুব সুন্দর বয়ান করছে, এটা কয়েকদিন থাকবে, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনারাও আমার ভুলে যাবেন, আমিও আপনাদেরকে ভুলে যাব। কিন্তু যে ছাত্রদেরকে আমরা তৈরি করবো, এরা কখনো ভুলবে না। এরা দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে স্মরণ করবে। এই জন্য ভাই, আমার সাথে কথা বলতে কোনো বক্তা না, দাওয়াত করছেন, মুরব্বী আদেশ করছেন, আমি বসছি। আমার মাদ্রাসার ক্লাস খুব প্রয়োজন। বরকতের নিয়তে কোরআনুল কারীমের একটা আয়াত পড়ছি। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের গুরুত্ব খুব বেশি দিয়েছে। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাব তাফসীর তাওদীহুল কোরআনের মধ্যে লেখেন, আল্লাহ যোহর, আসর, মাগরিব, এশা
এই 4 নামাজের আলোচনা করছেন এক শব্দ দিয়ে, আর আলাদাভাবে আল্লাহ ফজরের আলোচনা কোরআনে আলাদা করছেন। ফজরের সময়ের কসম খাইছেন আল্লাহ, এজন্য ফজরের দাম 4 নামাজের তুলনায় সবচেয়ে বেশি। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর বলেন, একজন মানুষের গোটা জিন্দেগীর জুমার নামাজ যদি সেই জুমাগুলো সে মসজিদে নববীতে পড়ে, বাইতুল্লাহে পড়ে, সবগুলো জুমার নামাজ যদি 60 বছরের জুমার নামাজ যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত সুন্নত রাখা হয়, তিনি বলেন সুন্নতের ওজন বেশি হবে। এবার ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন হবে? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নিজে নিজের পরিবারকে ফজরের জন্য জাগ্রত করতেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3206 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, أن رسول الله صلى الله عليه وسلم كان يمر بباب فاطمة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশ দিয়ে 6 মাস নবীজি নিজের মেয়ের ঘরের পাশ দিয়ে এমনভাবে যাতায়াত করছেন, ফজরের সময় নিজের মেয়ের ঘরের ডাক দিতেন, মা ঘুম থেকে ওঠো, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি নিজের মেয়ের ঘুম থেকে জাগান। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তার বিখ্যাত কিতাব আল মুওয়াত্তা ইমাম মালিকের শরহ আয-যুরকানির মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুননা ইযা ফাকাদনা রাজুল আসাবনা বিহি যাম, আমরা যদি আমাদের জীবন দশায় কোন সাহাবীকে ফজরের নামাজে না পাইতাম, আমরা মনে করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? চিন্তা করো, কোন নামাজে না থাকার কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসেন, মুওয়াত্তা ইমাম মালিকের 347 নম্বর হাদিসের বর্ণনা। أن عمر بن الخطاب فقال سليمان بن أبي حثمة হযরত ওমর ইবনে খাত্তাব সুলাইমান ইবনে আবি হাসমাকে একদিন ফজর নামাজে পাইলেন না, একজন মুসল্লি ফজরে নাই, ওমর নামাজ পড়েছে, ওমর ইবনে খাত্তাব নামাজ পড়ে দেখে মুসল্লি নাই। ফালাম্মা আসবাহা গাদা ইলা সুক, ওমর নামাজ পড়ায় দৌড়ায় বাজারের দিকে চলে গেলেন। বাজার বাণিজ্যে মুসল্লি নামাজে নাই, তার বাড়িতে চলে গেলেন। ওমর তো গিয়ে তার বাড়িতে গিয়ে তার মাকে বলে, ইয়া উম্মা সুলাইম, হে উম্মে সুলাইমান, হে সুলাইমানের মা। কি আল্লাহ আরা সুলাইমান ফি সালাতিস সুবহ, কি হলো? তোমার সন্তান থেকে নামাজে দেখলাম না, বিষয়টা সে কি মুনাফিক হয়ে গেছে? ওমর মুসল্লির না পাওয়ার কারণে তার মার কাছে গিয়ে বলতেছে, তোমার ছেলেরা যে ফজরে দেখলাম, ব্যাপারটা কি মুনাফিক হয়ে গেছে? হযরত সুলাইমানের মা বলে, না না, ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলেটা মুনাফিক হয় নাই, তো ফজর যে পড়লো না, ও আমার ছেলেটা ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ছে বলে না, আচ্ছা ফজর পড়লো না? সুলাইমানের মা বলে, আমার ছেলেটা ফজরের নামাজ পড়ার জন্য আকাঙ্ক্ষা বিছানায় ঘুমাইল, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার কারণে তার একটু ক্লান্ত চলে আসছে, সে ক্লান্ত মনে করে একটু ঘুমাইছিল, একটু ঘুমাই, ফজরের সময়টা নামাজ পড়ে ফাগালাবাতহু আইনা, তার 2 চোখে ঘুম চলে আসছে, সে আর জাগ্রত হতে পারে নাই, এজন্য তার ফজর কাজা হয়ে গেল। এবার দেখেন ওমর কি বলে, দেখেন হযরত ওমর ইবনে খাত্তাব বলতে
আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। সুলাইমানের মা শোনো, আমি ওমরের কাছে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার দাম কোটি গুণ বেশি। বলেন তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? এখন সবাই বলে তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? ফজরের দাম বেশি। ফজরের নামাজ যেন না ছুটে। নবীজির একজন অন্ধ সাহাবী ছিলেন, নাম তার হারেসা। বলেন বলেন বলেন, আবার বলেন, সবাই বলেন হারেসা। এই সাহাবী অনেক দামি সাহাবী। আল্লামা ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আল-যাহাবি 19 খণ্ডের কিতাব সিয়ার ও আ'লামিন মুবারাক তৃতীয় খণ্ডে নিয়ে আসছে। কি নিয়ে আসছে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত যখন ঘুরতেছেন, জিবরিল নবীজির সামনে, রাসূল জিবরিলের সাথে জান্নাত ঘুরে ঘুরে দেখে হঠাৎ করে আল্লাহ রাসূল জান্নাতে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনলেন। নবীজি বললেন, জিবরিল আওয়াজটা কিসের? জিবরিল বলে, আপনার সাহাবী বেলালের। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনছিলেন, আরেকজন সাহাবীর কোরআন তেলাওয়াত শুনছিলেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর কি তেলাওয়াত শুনছিলেন? কোরআন তেলাওয়াত। সাহাবায়ে কেরামের তেলাওয়াত নবীজি জান্নাতে শুনছিলেন। আর কিছু কিছু সাহাবীর তেলাওয়াত শোনার জন্য জান্নাতের ফেরেশতারা দুনিয়াতে চলে আসে। একজনের তেলাওয়াত জান্নাতে বাজে, আরেকজনের তেলাওয়াত দুনিয়াতে ফেরেশতারা এসে শোনে। ফেরেশতারা কার তেলাওয়াত দুনিয়াতে এসে শুনছে? আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن عبد الرحمن بن ابي ليلى عن حسين بن حضير رجل من الانصار قال হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা হুসাইন ইবনে হুদাইর সম্পর্কে বর্ণনা করেন, বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম। হুসাইন ইবনে হুদাইর একজন সাহাবী, একদিন কয়েকজন সাহাবীর সামনে সাহাবী বক্তব্য দিচ্ছেন। বক্তব্য যে সাহাবী বক্তব্য দেয় তার নাম হলো হুসাইন ইবনে হুদাইর। তিনি বক্তব্য দিচ্ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ওয়াকানা ফীহি মিজাহুন ওয়া মুযাহ। এই সাহাবী যখন কথা বলতেন তখন মানুষ তার কথা শুনে হাসতো। সে মানুষগুলো হাসাইতে পারত খুব দ্রুত। হুসাইন ইবনে হুদাইর যখন কথা বলতেন মানুষ তার কথা শুনে হাসতো। সে ছিল রসিক মানুষ, মানুষকে রসিকতা করে হাসাইতো। সাহাবী সাহাবাদেরকে হাসায়। নবী সাহাবীর পিছন দিক থেকে আসলেন। আল্লাহ রাসূল পিছন দিক থেকে আয়েশা ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদিন ফি খাসরাতিহি বিহাদা একটা লাঠি। আল্লাহ রাসূল লাঠিটা দিয়ে সাহাবীর কোমরে একটা খোঁচা দিলেন। খোঁচা দিয়ে বলেন, এই মানুষকে এত হাসাও? নবীজি সাহাবীর কোমরে একটা খোঁচা দিয়েছেন। খোঁচা দিয়ে বলেন, মানুষকে এত হাসাও? সাহাবী লাঠ নিয়ে ধার করেছে, কে আবার খোঁচা দিল? তাকায় দেখে ফাইদা রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এবার আল্লাহ রাসূল কি বলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আঘাত করলেন কেন? আমি আপনার একটা আঘাত করে প্রতিশোধ নিতে চাই, আমার সুযোগ দেন। আল্লাহ রাসূল সাহাবীর হাতে নিজের হাতের লাঠিটা দিয়ে বললেন, ঠিক আছে, তুমি আমার খবর একটা আঘাত করে সমান সমান হিসাব করো। সাহাবী নিজের হাত থেকে লাঠিটা নিলেন। আল্লাহ রাসূলকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কমিসা ওয়া লাইসা আলাইয়া কমিস। নবী গো, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না। আপনার আঘাতটা সরাসরি আমার চামড়ায় লেগেছে। আমি যদি এখন আপনাকে আঘাত করি, আপনি তো জুব্বা পরিধান করে আছেন, আমার আঘাতটা প্রথমে আপনার জুব্বায় লাগবে, তারপরে চামড়ায় লাগবে, সমান সমান তো হবে না। আল্লাহ রাসূল বললেন, তুমি কি বলতে চাও সেটা বলো। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কামিসুন ওয়া লাইসা আলাইয়া কামিস। দয়া করে আপনি আপনার জুব্বাটা খুলে শরীরটা খালি গায়ে করেন, আমি আপনার সরাসরি চামড়ায় আঘাত করব। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি। নবীজি নিজের হাতে নিজের
চুপ্পাটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের চুপ্পাটা খুললেন, নবীজি কমর মোবারকটা রাসূল প্রকাশ করে দিলেন। গাজীপুরের মুসলমান, আকাশগুলোতে যত তারকা ছিল, যত তারকা আছে, যত চাঁদ, যত সূর্য, সাত আকাশে যত তারকা, যত চাঁদ, যত সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, যে পরিমাণ সুন্দর হবে, এক চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার নবীর কমর মোবারক। কি পরিমাণ সুন্দর ছিল নবীর কমরটা। সাহাবী নবীজির দিকে নিজের লাঠিটা নিয়ে অগ্রসর হয়, নবীকে আঘাত করবে। সব সাহাবারা ঝাঁপাড়িটার মধ্যে কাটতে যায়, পাগল হয়ে গেল, নবীর আঘাত করতে যায়। কেউ তাদের থামা, সে রাসূলকে আঘাত করতে যায় কেন? সাহাবাদের ভিড়ে এই সাহাবী লাঠিটা নিয়ে উসাইদ ইবনে হুদায়রের কাছে চলে গেলেন, নবীর আঘাত করবে। ফাহতাবাহু, নবীজির কাছে গিয়ে আল্লাহর রাসূলকে জড়ায় ধরলেন। আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে নিজের মাথাটা নবীজির হাতের নিচ দিয়ে বগল দিক দিয়ে ঢুকাইলেন। বগলের নিচ দিয়ে ঢুকায়া ওয়াজাআলা ইউকাব্বিরু কাশফাহু, আল্লাহর রাসূল কমরের মধ্যে একের পর এক সাহাবী চুমা দেওয়া শুরু করে দিলেন। এই সাহাবী চুমা খেতেছেন, চুমা খেতেছেন, চুমা খেতেছেন, চুমা খেতেছেন, চুমা খেতেছেন। আল্লাহর রাসূল বলে, এত চুমা দাও কেন? বেটা আমাকে ছাড়ো, আর চুমা দেওয়ার দরকার নাই, ছাড়, সাহাবী ছাড়া। নবীজি ধাক্কায় সাহাবীদের ঠোঁট দুইটা রাসূলের কমর ছাড়ে না। সাহাবারা পিছন দিক থেকে কানে এসে তার কমর, নবীজির কমরের চুমা দেওয়া ছাড়ে না। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে সাহাবীকে ধাক্কা দিলেন, শোনো, তুমি না বললে আমাকে আঘাত করবা, কেন তুমি আমার কমরে তো চুমা খাইলা? বুঝলাম না। সাহাবী বলতে লাগলেন, আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিন্দেগিতে যে আমল করছি, এই আমলগুলোর বিনিময়ে জান্নাতের আশা করতে পারি না। যে গুনাহ করছি সেই গুনাহগুলোর দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমার দিলের তামান্না আপনার কোমরে আমার দুইটা ঠোঁট লাগায়া আমি আমার পরকালের নাজাতের পথটা সহজ করে দিলাম। এই যে সাহাবী তার দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগিয়েছে, তার মর্যাদা কি পরিমাণ হয়েছে জানেন? বুখারীর বর্ণনায় আছে, আন্না উসাইদ ইবনে হুদায়র লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, আকাশ থেকে দলে দলে ফেরেশতা তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের দরজায় চলে আসতো। তাহলে কখনো কখনো ফেরেশতারা সাহাবাদের তেলাওয়াত শোনার জন্য আসতো। সুবহানাল্লাহ। আবার কখনো কখনো সাহাবাদের তেলাওয়াত জান্নাতে শোনার জন্য। আল্লাহ রাসূল জিবরিলের সাথে সফর করে সফর জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল দেখে জান্নাতে একটা শব্দ শোনা যায়। নবীজি বললেন, জিবরিল, শব্দটা কিসের? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারো সাহাবী বেলালের পায়ের আওয়াজ। কি বলতো তুমি? বেলালের আওয়াজ এখানে শোনা যায়? নবীজি আরেকটু সামনে গেলেন। ইমাম শামসুদ্দিন যাবি বলেন, এবার রাসূল জান্নাতে গিয়ে আরেকজন সাহাবী কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। আল্লাহ রাসূল বলতে লাগলেন, জিবরিল, এবার তেলাওয়াতের আওয়াজটা কার? জিবরিল বলে, আপনার সাহাবী হারিস ইবনে নুমান। সুবহানাল্লাহ। নবীজি মিরাজ করে আসলেন। পরের দিন সকালে সাহাবাদেরকে বসায় বললেন, সাহাবারা, গত রাতে মেরাজের রজনীতে তোমাদের একজন সাথী ভাইয়ের তেলাওয়াত আমি জান্নাতে শুনছি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি? নবীজি বললেন, আখুকুম হারিস, তোমাদের ভাই হারিসের তেলাওয়াত জান্নাতে শুনছি। এবার সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগর রাসূল, হারিস এমন কি আমল করে যে আমাদের বরকতে তার তেলাওয়াত জান্নাতেও শুনতে পান? কি আমল করে? আল্লাহর রাসূল বলেন, সাহাবারা শোনো, হারিস তার আম্মা আব্বার বড় খেদমত করে। হারিস আম্মা আব্বার কি করে?
মসজিদে বাঁধলেন। উদ্দেশ্য আমি অন্ধ হয়ে গেছি, দিনের আলোয় মসজিদে যাওয়ার জন্য কারো না কারো পাবো সাহায্য করবে, কিন্তু ফজরের সময় তো মানুষ ঘুমায় থাকবে। ওই সময় যদি আমি কাউকে না পাই তাহলে আমার মসজিদে নববীর ভিতরে গিয়ে ফজর নামাজ পড়া হবে না। আমি সাহাবী জিন্দেগির ফরজ ফজর কখনো ছুটে না, অন্তরের কারণে ফজর ছুটে যাবে না, হতে পারে না। বৃষ্টি বাদল ঝড় তুফান সবগুলোকে অপেক্ষা করে তিনি রশি ধরে 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 ফজর পড়ার জন্য মসজিদে চলে যেতেন। ফজরের গুরুত্ব অন্ধদের ভিতরেও ছিল। সুবহানাল্লাহ। ফজরের গুরুত্ব অন্ধদের ভিতরে ছিল। এবার আপনার ভিতরে যদি ফজরের গুরুত্ব চলে আসে, আপনার লাভ কি? মনে করেন ফজর পড়ার জন্য মসজিদে গেলেন, এবার মসজিদে যাওয়ার আগে ওযু করার দরকার হয় কিনা? আচ্ছা, শীতের দিন এখন এখন ফজরের নামাজের সময় ওযুটা করতে কি পরিমাণ কষ্ট হয়? কষ্ট হয় না? যার জিন্দেগির ফজরের নামাজ শীতের দিন শীতের রাতে যার ওযু যত বেশি তার জান্নাতের মর্যাদা তত বেশি। হুজুর আপনি না কইলেন মুসলিম শরীফের কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকুম আলা মা ইয়াহল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহি দারাজাত। সাহাবারা একদিন বসা, নবীজি সাহাবাদের সামনে আসলেন। নবীজি সাহাবাদের সামনে এসে বলে, সাহাবারা আমি তোমাদেরকে কেমন একটা আমল বলে দিব যে আমলটা তোমাদের জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে। কিসের মর্যাদা? বলেন আপনারা, কিসের মর্যাদা? আর জান্নাতের মর্যাদা মানে জান্নাতের বিল্ডিং এর তালা। সুবহানাল্লাহ। যার জিন্দেগি ফজরের ওযু শীতের দিনের ওযু যার যত বেশি হবে তার জান্নাতের বিল্ডিং এর তালা তত বেশি হবে। আচ্ছা, এবার প্রশ্ন, হুজুর জান্নাতের এক একটা বিল্ডিং কত বড়? জান্নাতের বিল্ডিং এর এক এক তালা থেকে আগে এক এক তালার দূরত্ব কত? বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে 100 তালা বিশিষ্ট একটা বিল্ডিং আছে। জান্নাতে কয়শো তালা? 100 তালা বিশিষ্ট একটা বিল্ডিং আছে। বিল্ডিং বলে, বিল্ডিংটার এক একটা তালা কত বড়? আল্লাহর রাসূল বলেন, মা বাইনাত দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, পৃথিবীর জমিন থেকে আকাশের দূরত্ব যতদূর, ওই বিল্ডিং এর এক তালা থেকে আরেক তালার দূরত্ব হচ্ছে বেশি। পৃথিবীর জমিন থেকে আকাশের দূরত্ব যতদূর, ওই বিল্ডিংটা ফ্লোর থেকে ছাদের দূরত্ব এর চেয়ে কোটি গুণ বেশি। এবার আপনি চিন্তা করেন, এইরকম 100 তলা বিল্ডিংটা কত উঁচু হবে? সুবহানাল্লাহ। এই বিল্ডিংটা আল্লাহ কার জন্য রাখছে? রাসূল বলেন, আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে ওই বিল্ডিংটা আল্লাহ তাদের জন্য নিজের হাতে বানায় রাখছে। এখন আপনারা বলবেন, হুজুর তাহলে কি আমরা এই বিল্ডিংটা পাবো না? আমরা তো জিহাদ করার সুযোগ পাই না, তাহলে আমরা কি বিল্ডিংটা পাবো না? আল্লাহ রাসূলের জন্য বলতেছেন, শুনো সাহাবারা, আলা আদুল্লুকুম আলা মা ইয়াহল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব যে আমলটা তোমাদের গুনাহকে মিটায় দিবে, জান্নাতে বিল্ডিং এর তালা বানায় দিবে? সাহাবারা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন,
আর আস্তে আস্তে কথা শোনা। আল্লাহ রাসূল বলেন ওয়া কাসরাতুল